জিন্নুর মিস্ত্রি রহমতুল্লাহি আলাই বলেন, আমি আমাকে অপরাধী মনে করলাম, গুনাহগার মনে করলাম। আমার গুনাহের কারণে তোমাদের এলাকার মধ্যে বৃষ্টি হচ্ছে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করলাম, কান্নাকাটি করলাম। আমি ওই এলাকা থেকে চলে আসলাম। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন। তো এইভাবে যদি আমরা যারা আছি, আমরা প্রত্যেকে যদি মনে করি যে আমার কারণে বৃষ্টি হচ্ছে না, আমার কারণে বৃষ্টি হচ্ছে না, আমি অপরাধী, আমার কারণে বৃষ্টি হচ্ছে না, এইভাবে প্রতিটা মানুষ যদি নিজেকে অপরাধী মনে করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন কি করবেন? আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এখন আমরা তো নিজেকে অপরাধী মনে করি না। মানুষের রুহের কতগুলা বড় বড় রোগ আছে, আত্মার বড় বড় রোগ আছে। তন্মধ্য থেকে একটা হইল হিংসা। এই হিংসার কারণে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করেন না। রুহের আরেকটা বড় রোগ হইল আমি বড়। রুহের আরেকটা, আত্মার আরেকটা বড় রোগ হইল কি? প্রত্যেকে মনে করি আমি বড়, আমার থেকে আর বড় কে? আমি পয়সাওয়ালা, আমার থেকে বড়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওয়া ক্বালা তাআলা যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি
ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق إخفاء حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলকদ মাসের 17তম তারিখ তৃতীয়তম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন সাহেব কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি খুতবার শুরুতে কোরআনুল কারীমের সূরা হজের 1 এবং 2 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। অন্য আরেকটি সূরার আরেকটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে কোরআনুল কারীমের আয়াত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য নিয়ত করেছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। জলে এবং স্থলে যে দুর্যোগগুলো আসে, যে বিপদ আপদগুলো আসে, যে মুসিবতগুলো আমাদের জন্য আসে, এগুলার কয়েকটা কারণ আছে। কখনো এই সমস্ত বিষয়গুলো আমাদের জন্য শাস্তি হিসাবে আসে, কখনো এই সমস্ত বিষয়গুলো আমাদের জন্য পরীক্ষা হিসাবে আসে,
কখনো এই সমস্ত বিষয়গুলো আমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য আসে। অনেক সময় আমাদের বৃষ্টির প্রয়োজন হয়, কিন্তু আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা হয় না। অনেক সময় বৃষ্টির প্রয়োজন নাই, কিন্তু ওই সময় বৃষ্টি হয়। তো জলে এবং স্থলে যে দুর্যোগগুলো আসে, কোরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে বলেছেন এগুলো হইল বান্দার হাতের কামাই। বান্দার হাতের কামাই মানে আমাদের বিভিন্ন পাপ কাজের কারণে, গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে শাস্তি হিসাবে দেয়। কোরআনের আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইছেন যে সমস্ত মুসিবতগুলো আমাদের উপরে আসে, যে সমস্ত বিপদ আপদগুলো আমাদের উপরে আসে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র দাহ সহ ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি যে সমস্ত মুসিবতগুলো আসে, এগুলো হইল আমাদের কর্মফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াফু আন কাসীর, যে আমাদের অনেক গুনাহ তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, কিন্তু ওইগুলোও যদি আল্লাহ রাব্বুল আলামিন মাফ না করতেন তো আমাদের জন্য আরও বেশি বিপদ আসত। এই যে এখন বৃষ্টির জন্য মানুষ হাহাকার করতেছে, অতি গরমের কারণে আমাদের যেমন কষ্ট হইতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন সৃষ্টি জীব যেগুলো আছে ওইগুলার আরও কষ্ট বেশি হইতেছে। আমরা মুখ দিয়ে প্রকাশ করতে পারি, তারা মুখ দিয়ে প্রকাশ করতে পারে না। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, একজন মানুষ যদি একটা গুনাহ করে তো ওই ব্যক্তি যদিও একাই গুনাহটা করছেন, কিন্তু ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলা সৃষ্টি আছে ওইগুলোর উপরে জুলুম করেছে। তো বিপদ আপদ বলা মুসিবত এইগুলা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য শাস্তি হিসাবে আসে, যেটা কোরআনুল কারীমের এই দুইটা আয়াতের মাধ্যমে বুঝলাম। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যে বিপদ আপদ এগুলো হইল আমাদের কর্মফল। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা, আমাদের কৃত কর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তেগফার করা। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি আমরা দোয়া করি, তওবা ইস্তেগফার করি, তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে এই ধরনের মুসিবত থেকে হেফাজত করবে। যেমন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন তার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন, দাওয়াত গ্রহণ না করে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, বাহিরে ফ্যানগুলো বন্ধ করে দেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার কওমের লোকেরা খারাপ আচরণ করতেন।
লম্বা ঘটনা, তাদেরকে বিভিন্ন আযাবের ভয় দেখাইতেন, কিন্তু তারা ওই আযাবগুলাকে বিশ্বাস করত না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? এলাকা ছেড়ে চলে গেলেন। কিছুদিন পরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা দেখলেন হঠাৎ আকাশে মেঘ অন্ধকার হয়ে গেছে, যে কোনো মুহূর্তে মনে হয় আমাদের উপরে বিপদ আসতে পারে। এরা সবাই একটা মাঠের মধ্যে একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করেছেন, কান্নাকাটি করেছেন এবং ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহর উপরে ঈমান এনেছেন। কিতাবের মধ্যে আসছে, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর যে সমস্ত বিপদগুলো আগত ছিল, ওই বিপদগুলা থেকে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকদেরকে তাদের কান্নাকাটির কারণে, তওবার কারণে, ইস্তিগফারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর থেকে বিপদটা দূর করে দিয়েছে। তো এই জন্য বিপদ আপদ, বলা মুসিবত, এইগুলা কখনো আমাদের জন্য শাস্তি হিসাবে আসে। যখন শাস্তি হিসাবে আসবে তখন আমাদের করণীয় হলো আল্লাহর দরবারে কান্নাকাটি করা, নিজেকে অপরাধী মনে করা, নিজেকে এতটুকুই মনে করা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার কৃত কর্মের কারণে এই এলাকার মধ্যে বৃষ্টি হচ্ছে না, আমার কৃত কর্মের কারণে আমার পরিবারের লোকগুলা কষ্ট করতেছে, সমাজের লোকগুলা কষ্ট করতেছে, রাষ্ট্রের লোকগুলা কষ্ট করতেছে। এটা একজন মুমিন মুসলমান হিসাবে নিজেকে এইভাবে অপরাধী মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা। জিন্নুর মিসরি রহমতুল্লাহি আলাইহি নামে একজন ব্যক্তি ছিলেন, বহুত বড় বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। এলাকার মধ্যে যখন দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে না, তো এলাকার কিছু সংখ্যক লোক জিন্নুর মিসরি রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলেন যে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে আমাদের চাষাবাদের ক্ষতি হইতেছে, আমাদের কষ্ট হইতেছে, পুকুরের মাছগুলো মরে যাইতেছে, বিভিন্ন প্রাণীগুলা হাহাকার করতেছে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। জিন্নুর মিসরি রহমতুল্লাহি আলাই গভীর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। কি দোয়া করছেন? আয় আল্লাহ, আমি জিন্নুর মিসরি রহমতুল্লাহি আলাইহির অপরাধের কারণে এই এলাকার মধ্যে বৃষ্টি হইতেছে না, আমি এই এলাকা ছেড়ে চলে যাইতেছি, আমি তওবা করতেছি, আপনি এই এলাকার মানুষের উপর বৃষ্টির ব্যবস্থা করে দেন, আমি এই এলাকা ছেড়ে চলে যাইতেছি, কারণ আমি অপরাধী হওয়ার কারণে এলাকার মানুষগুলো কষ্ট করতেছে। দোয়া করলেন, দোয়া করার পরে ওই রাত্রে বৃষ্টি হলো। তো যারা বৃষ্টির জন্য দোয়া চাইছেন এরা সকালবেলা জিন্নুর মিসরি রহমতুল্লাহি আলাইকে তালাশ করতেছেন। এখন তালাশ করে ওনাকে খানকার মধ্যে না পেয়ে চতুর্দিকে তালাশ করতেছেন যে কোথায় গেল। তালাশ করতে করতে পাশের একটা গ্রামের মধ্যে গিয়ে তালাশ করার পর পাইলেন। পাওয়ার পর বললেন যে হুজুর, আপনি দোয়া করলেন, আল্লাহ তাআলা আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করলো, কিন্তু আপনি এলাকা ছেড়ে চলে আসছেন কেন? জিন্নুর মিসরি রহমতুল্লাহি আলাই বলেন, আমি আমাকে অপরাধী মনে করলাম, গুনাহগার মনে করলাম। আমার গুনাহের কারণে তোমাদের এলাকার মধ্যে বৃষ্টি হচ্ছে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করলাম, কান্নাকাটি করলাম। আমি ওই এলাকা থেকে চলে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন। তো এইভাবে যদি আমরা যারা আছি, আমরা প্রত্যেকে যদি মনে করি যে আমার কারণে বৃষ্টি হচ্ছে না, আমার কারণে বৃষ্টি হচ্ছে না, আমি অপরাধী, আমার কারণে বৃষ্টি হচ্ছে না, এইভাবে প্রতিটা মানুষ যদি নিজেকে অপরাধী মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এখন আমরা তো
নিজেকে অপরাধী মনে করি না। মানুষের রুহের কতগুলা বড় বড় রোগ আছে, আত্মার বড় বড় রোগ আছে। তন্মধ্য থেকে একটা হইল হিংসা। এই হিংসার কারণে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করেন না। রুহের আরেকটা বড় রোগ হইল আমি বড়। রুহের আরেকটা, আত্মার আরেকটা বড় রোগ হইল কি, প্রত্যেকে মনে করি আমি বড়, আমার থেকে আর বড় কে? আমি পয়সাওয়ালা, আমার থেকে বড় পয়সাওয়ালা কে? আমি বড় নেতা, আমার থেকে বড় নেতা কে? আমি বড় বুদ্ধিমান, আমার থেকে বড় বুদ্ধিমান আর কে? এই প্রত্যেকে আমি বড়, আমি বড়, এই বড় বড় মনে করার কারণে আমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের রহমতটা আসতেছে না, যার কারণে আমি আল্লাহর দরবারে নত হইতে পারি না। ওই যে যিনি মুআল্লিমুল মালাইকা ছিলেন, যাকে ইবলিস বলে আমরা চিনি, সে এক সময় তার ইবাদত বন্দেগীর কারণে, তার ইলমের কারণে তাকে ফেরেশতাদের শিক্ষক উপাধি দিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সিজদা করতে বলেছিলেন, তো ইবলিস কি করেন নাই? সিজদা করেন নাই, বরং যুক্তি দাঁড় করাইছেন আমি বড়। যুক্তি দাঁড় করাইছেন কি, আমি বড়, আমি বড়। আমাকে আপনি আগুন দিয়ে বানাইছেন, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে আপনি আগুন দিয়ে বানাইছেন, আদমকে আপনি মাটি দিয়ে বানাইছেন। আগুনের স্বভাব হইল উপরের দিকে যাওয়া, মাটির স্বভাব হইল নিচের দিকে আসা। অতএব আমি কেন সিজদা করব আদমকে, আদম আমাকে সিজদা করবে। এই যে আমি বড়, এই আমি বড়ের কারণে, আমি বড় এটা বলার কারণে, আল্লাহর সামনে যুক্তি উপস্থাপন করার কারণে তাকে আল্লাহ রব্বুল আলামিন লানতের ঘণ্টা লাগাই দিয়েছে। এই জন্য আমাদের কলবের মধ্যে এই ধরনের কিছু রোগ আছে যে আমি বড়, আমার থেকে বড় আর কে? আমি বড় নামাজি, আমার থেকে বড় নামাজি আর কে? আমি বড় ইমানদার, আমার থেকে আর বড় ইমানদার কে? এই যে আমি বড়, আমি বড়, এই বড় বড় বড়ত্বর কারণে আমাদের মধ্যে আল্লাহর দয়া আসে না, আমাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে নত হওয়ার এই ভাবটা আসে না, যার কারণে আমরা আল্লাহর দরবারে নত হইতে পারি না, দোয়া করতে পারি না, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য রহমতের বৃষ্টিও দেয় না। অথচ আমাদের আগে যারা ছিলেন এরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। আমরাও ছোট অবস্থায় দেখছি, যখন এলাকার মধ্যে কলেরা রোগ আসতো, বিভিন্ন রোগব্যাধি বেড়ে যেত, মোষ গরুর মধ্যে রোগব্যাধি বেড়ে যাইত, যখন মোষ গরু অনাহারে মরা শুরু হইত, এলাকার মানুষ যখন অসুস্থ হয়ে যাইত, তখন একজন আল্লাহওয়ালাকে আনতেন, সবাই এক জায়গায় বসতেন, আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজকার করতেন, আল্লাহর দরবারে তওবা করতেন, কান্নাকাটি করতেন, এলাকায় হেঁটে হেঁটে আল্লাহর দরবারে দোয়া করতেন। তো দেখা গেছে এর পরদিন থেকে মোষ গরুর মরাটা বন্ধ হয়ে যাইত। এখন আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাই না বিদায়, চাওয়ার মতো চাই না বিদায়, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও দেয় না, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও দেয় না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মুসিবত, বিপদ আপদ এইগুলা কখনো আমাদের জন্য শাস্তি হিসাবে আসে, কখনো আমাদের জন্য শাস্তি হিসাবে আসে। এই যে বৃষ্টি হচ্ছে না, এটা আমাদের জন্য শাস্তি। বৃষ্টি হচ্ছে না, অতিরিক্ত গরম, গরমের তীব্রতা, এটা আমাদের জন্য কি শাস্তি। তা আমরা তো এটাকে শাস্তি মনে করি না। আচ্ছা চিন্তা করেন তো, আল্লাহ রব্বুল আলামিন জমিনের উপর যেই পরিমাণ জুলুম হইতেছে, একে অপরের উপর যেই পরিমাণ আমরা জুলুম করতেছি, একজন প্রতিবেশীকে ফাঁসানোর জন্য মা, বাবা এবং চাচি মিলে নিজের সন্তানকে যেখানে হত্যা করতে পারে, বলেন তো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত কেমনে আসবে? যেখানে 5 বছরের একটা মেয়ে দর্শিত হয়, যেখানে 70-80 বছরের একটা মহিলা দর্শিত হয়, যেখানে রাস্তার একজন ফাগলি পর্যন্ত আমাদের কাছে নিরাপদ না, তো এই পরিস্থিতির মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত কেমনে আসবে?
এই গত কয়েকদিন আগের ঘটনা, অনলাইনের মধ্যে দেখলাম প্রতিবেশীর সাথে দীর্ঘদিন জায়গা জমি সংক্রান্ত বিরোধ। এখন প্রতিবেশীকে ফাঁসাইতে হবে। কিভাবে ফাঁসাইবেন? গভীর রাত্রে মা বাবা তার মেয়েকে ডাকলেন, সাথে চাচিও আছেন। ঘুম থেকে ডেকে বাড়ির থেকে বের করে অনেক দূরে নিয়ে গেলেন। ওইখানে একটা ভুট্টা ক্ষেতের কথা বলছেন বা কোনো ফসলি জমিতে নিয়ে গেলেন। তো মেয়ে অনেকবার বললেন যে এত রাত্রে এখানে কেন যাইতেছি, কিন্তু বাবা আমার মনের মধ্যে যে এই ধরনের কুমন্ত্রণা আছে, কুখেয়াল আছে, এটা তো আর মেয়ে জানে না। এখন নিয়ে যাওয়ার পরে হঠাৎ ওই মেয়েটার উপরে আক্রমণ। মেয়েটা বুঝে ওঠার আগে তার উপরে আক্রমণ, ওইখানে মারাই গেল। মা বাবা চাচি চলে আসলো। পরের দিন যখন ক্ষেতের মধ্যে মানুষ কাজ করার জন্য গেলেন, ওইখানে একটা লাশ দেখলেন। দেখার পরে ওইখান থেকে লোকজনের মাধ্যমে খবর পাইলেন। মা সেইখানে গিয়ে কান্নাকাটি করলেন, বাবাও সেইখানে গিয়ে কান্নাকাটি করলেন। প্রতিবেশী 40 জনের নাম দিয়ে একটা মামলাও দিয়ে দিলেন। কিন্তু মামলা নেওয়ার পরে কিছু সময়ের পরে দেখা গেল যেখানে মার্ডার হয়েছে, মেয়েটাকে যেখানে মারা গেছে, ওইখানে কিছু আলামত পাওয়া গেল। ওই আলামতের সূত্র ধরে যখন মা বাবা চাচিকে যখন গ্রেফতার করলো, জিজ্ঞাসাবাদ করতেছে, তখন আসল ঘটনা বের হয়ে আসতেছে যে আমাদের প্রতিবেশীকে ফাঁসানোর জন্য এটি মেয়েটাকে আমরাই মারছি। তো একজন মা বাবার কাছে যদি একজন সন্তান নিরাপদ না থাকে, বলেন তো আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি আমরা কেমনে আশা করতে পারি? যেখানে মা নিজের 2টা সন্তানকে ঘুমন্ত অবস্থায় 2টা সন্তানকে জবেহ করে অন্য রুমের মধ্যে হাউমাউ করে কান্না করতে পারে, বলেন তো এই ধরনের পরিস্থিতির মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমতের বৃষ্টি কীভাবে আসবে? এগুলা তো নিত্যদিনের ঘটনা, এগুলা নিত্যদিনের ঘটনা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে একজন লোককে ফিটে মেরে ফেলতেছে, ব্যবসায়িক কোন্দলের কারণে একজন লোককে হত্যা করে ফেলতেছে, সামান্য টাকা পয়সার কারণে, একটা মোবাইলের কারণে ছিনতাইকারীরা একজন ফতিককে মেরে ফেলতেছে। তো এই দিন দিন আমাদের মধ্যে যে পশুর আচরণগুলা বিরাজ করতেছে, তো এইগুলা যদি আমাদের মধ্যে থাকে, বলেন তো আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য রহমতের বৃষ্টি কেমনে আসে? তো এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যে আযাব ও গজবগুলো আসে, মুসিবতগুলো আসে, এইগুলা কখনো কখনো আমাদের জন্য শাস্তি হিসাবে আসে, কখনো কখনো আমাদের জন্য শাস্তি হিসাবে আসে। আবার আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে কখনো কখনো কিছু পরীক্ষা আসে, মুসিবত আসে, এইগুলো আমাদের জন্য পরীক্ষা, যেটা আল্লাহ রব্বুল আলমিন কোরআনের অন্যত্র একটি আয়াতের মধ্যে বলতেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাফসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কখনো ভয়ের মাধ্যমে, কখনো ক্ষুধার্ত দিয়ে, কখনো আমাদের জান মালের উপরে বিভিন্ন আক্রমণের মাধ্যমে, বিপদের মাধ্যমে, কখনো ছেলে সন্তান আমাদের থেকে নিয়ে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদের থেকে পরীক্ষা নেবেন। যেমন বিভিন্ন নবীদের থেকে পরীক্ষা নিয়েছেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের মধ্যে দীর্ঘ সময় রেখে পরীক্ষা নিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে পরীক্ষা নিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালামকে গাছের ভিতরে তার কওমের দ্বারাই করাতের আঘাতের মাধ্যমে পরীক্ষা নিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা নিয়েছেন। তো কিছু কিছু মুসিবত আসছে, এগুলা আমাদের জন্য পরীক্ষা, এগুলা আমাদের জন্য কি পরীক্ষা। তো এই পরীক্ষা যখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আসবে, ওই সময় আমাদের জন্য করণীয় হইল ধৈর্য ধারণ করা। আল্লাহর পক্ষ থেকে যখন কোনো পরীক্ষা আসবে, ওই সময় আমাদের করণীয় হইল কি ধৈর্য ধারণ করা। যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ রব্বুল আলামিন এদের জন্য বিভিন্ন ধরনের পুরস্কার ঘোষণা করেছেন। ধৈর্যশীলদের সাথে কখনো কখনো বলেছেন যে ধৈর্যশীলদের সাথে আল্লাহ নিজে আছেন।
কখনো কখনো বলেছেন ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল আছে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অগণিত আর প্রতিদান দান করবেন। আরও বিভিন্ন আয়াতের মধ্যে ধৈর্যশীলদের আরও বিভিন্ন ফলাফলের কথা, পুরস্কারের কথা ঘোষণা করেছে। এবং এই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবার কতিপয় বিপদ আপদ মুসিবত যেগুলো আছে এগুলো আমাদের জন্য আমাদের মর্যাদা বৃদ্ধির কারণ হয়। যেমন হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দাকে কোনো একটা আসনে বসাইতে চায়, সম্মানের আসনে বসাইতে চায়, কিন্তু ওই ব্যক্তি ওইখানে বসার জন্য তার যে যোগ্যতা দরকার, যে আমল দরকার, ওই আমলটা তার মধ্যে নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুসিবত দেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা কি দেয়, মুসিবত দেয়। এবং ওই মুসিবত দেওয়ার পরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ধৈর্য ধারণ করার শক্তিটাও দেয়। এখন ওই ব্যক্তি যখন মুসিবতের মধ্যে পতিত হয়, ওই ব্যক্তি যখন ধৈর্য ধারণ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই ব্যক্তির পরীক্ষার মাধ্যমে ওই ব্যক্তিকে তার সম্মানের আসনে আল্লাহ রাব্বুল আলামিন বসাই দেন। এই জন্য আল্লাহর পক্ষ থেকে মুসিবত এটা কখনো আমাদের জন্য শাস্তি, কখনো আমাদের জন্য পরীক্ষা, আবার কখনো আমাদের জন্য আমাদের মর্যাদা বৃদ্ধির কারণ হয়। অতএব সম্মানিত হাজিরিন, বিভিন্ন সময় এই যে বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে না, এটা আমরা মনে করব আমাদের কৃতকর্মের কারণে হচ্ছে না। অতএব আমরা প্রত্যেকের অবস্থান থেকে নিজেকে অপরাধী মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা দরকার। কোনো কিতাবের মধ্যে আসছে যখন মানুষ জাকাত দেয় না, জাকাত না দেয়, জাকাত ফরজ হয়েছে কিন্তু ওই ব্যক্তি জাকাত দেয় না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দেয়। এই জন্য আমরা আল্লাহর দরবারে বেশি বেশি তওবা